চিনির দাম বেড়ে গিয়েছে, তাই বাতাসা দিয়েই সেমাই রান্না করছি। আজকের দিনটা শুরু হয়েছে সেমাই রান্না দিয়ে আর শেষ হয়েছে ফুচকা দিয়ে। তো আজকের অনেক একটা ভালো দিন, সেটা হচ্ছে নবী দিবস। আর আমরা প্রত্যেকেই জানি যে নবী দিবসটা কিন্তু অনেক বড় করে অনেকে পালন করে থাকি। তবে আমি কিন্তু যেটা করি একদম ঘরোয়াভাবে সিম্পল সাদামাটাভাবে করে থাকি। এবারে অনেকে কমেন্ট করবে যে নবী দিবসে কোনো কিছু করতে নেই, কোনো কিছু ভালো মন্দ খেতে নেই। আবার অনেকে কিন্তু ভালো মন্দ রান্না করে থাকে, আয়োজন করে থাকে। তো এক একজনে এক এক রকমভাবে করে থাকে। আর অনেকে আবার এটাও কমেন্ট করবে যে মিলাদুন নবীর দিনকে, মানে নবী দিবসের দিনকে রোজা থাকে, তো তুমি রোজা করোনি, এরকমও অনেক কমেন্ট থাকবে। তো প্রথমেই বলে দিই রোজাটা কেন রাখিনি, আমার দিদি বোনেরা আশা করি বুঝতে পেরে। তো রুটি দিয়ে সেমাই দিয়ে আজকে সকালের নাস্তাটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই জন্যই ঝট করে আমি এখানে বানিয়ে নিলাম। তো সত্যি কথা বলতে ফ্রাইড রাইসটা অনেকে অনেক রকম করে বানিয়ে থাকে, যে যার মতো করে বানাই। অনেকে ভেজে রান্না করে, অনেকে সাজিয়ে রান্না করে। তো আমি তো এইভাবেই বিরিয়ানির মতো সাজিয়ে রান্না করি। আমার তো ভীষণ ভালো লাগে যেভাবে বিরিয়ানির চালের ভাতটা রান্না করা হয়, ওরকম 80% মতো আমি রান্না করে নিই। তারপর যেভাবে বিরিয়ানি সাজানো হয় সেইভাবেই কিন্তু একটার পর একটা লেয়ার দিয়ে আমি এইভাবে সমস্ত ভাজাগুলো দিয়ে আমি করেছি। তো রান্না বান্না থেকে স্টার্ট করে সমস্ত কাজ কমপ্লিট করার পর তারপর আমি নামাজটা সেরে নিলাম। নামাজ শেষ করার পর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ কী কী রান্নাবান্না করেছি। তো একদম হালকা পাতলা ফ্রাইড রাইসটা তোমরা নিজেরাই দেখো কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। এইভাবে রান্না করলে না ভীষণ ভালো হয়। তারপর সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে চলে গেল আমাদের মোল্লাপাড়ায়। ওখানে একটুখানি লাইটিংয়ের ব্যবস্থা হয়েছিল, আর আমাকে কিন্তু ফুচকা এনে দিয়েছিল। আমি বসে বসে ফুচকা খাচ্ছি। তবে